আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনেও এসেছে অনেক স্বাচ্ছন্দ্য। এখন আমরা বাড়িতে বসেই বাজার দোকান সবকিছুই সেরে ফেলতে পারছি। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অ্যাপ ক্যাব চলে আসছে একেবারে বাড়ির দরজায়। কিন্তু যন্ত্র থাকলে যন্ত্রণা থাকবেই। এমনটাই অভিজ্ঞতা হলো হায়দ্রাবাদের বাসিন্দা রাজীব দেওধরের। বাড়ি থেকেই পাশে এক ডাক্তারের চেম্বারে যেতে নামি অ্যাপ ক্যাব সংস্থা থেকে গাড়ি বুক করেছিলেন তিনি। সঙ্গে ছিল এক বন্ধু। এই স্বল্প দূরত্ব যেতে ভাড়া ৮১ টাকা দেখায় অ্যাপ ক্যাব সংস্থা। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে ভাড়া মেটাতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ দুই বন্ধুর। ভাড়ার অঙ্কটা কোনো এক মন্ত্র বলে বেড়ে হয়ে গেছে ৭,৬৬,০০,০০০ টাকারও বেশি। এর মধ্যে ওয়েটিং চার্জ রয়েছে ৫.৫ লক্ষ টাকারও বেশি। এদিকে এমন ভাড়া যে মেটাতে হবে সে দাবিতে অনড় অ্যাপ ক্যাবের চালক। পরিস্থিতি বেগতিক দেখে দুই বন্ধু এরপর যোগাযোগ করেন ক্যাব সংস্থার সঙ্গে। সব শুনে বেশ কিছুটা সময় নিয়ে তারা জানায় অ্যালগরিদমের ভুলেই নাকি এই বিভ্রাট। অতঃপর ৮১ টাকা ভাড়া মিটিয়েই এই যাত্রার রেহাই মিলেছে রাজীবের। জানেন কি, বিশ্বের এমন একটি শহর আছে যা দুটি আলাদা মহাদেশে অবস্থিত। তুরস্কের ইস্তানবুল। এটাই পৃথিবীর একমাত্র শহর যার দুটো অংশ দুটো আলাদা মহাদেশে, পশ্চিম ভাগ ইউরোপে, পূর্ব ভাগ এশিয়ায়। বিখ্যাত সিল্ক রুটের পশ্চিম দ্বার এই শহর। পুরো মধ্যযুগ জুড়ে প্রাচ্য রোমান সাম্রাজ্য এবং খ্রিস্ট ধর্মের একটি শাখা ইস্টার্ন অর্থোডক্স চার্চের পীঠস্থান ছিল কনস্টান্টিনোপল। ১৪৫৩ সালে রোমানদের হাত থেকে চলে যায় মুসলমান তুর্কি অটোমান সম্রাটদের হাতে। তারপর নাম বদলে হয় ইস্তানবুল। ইস্তানবুলই এমন একটি শহর যার মধ্যে রয়েছে দুটো দেশ। একই শহরের একটা অংশ ইউরোপ, অন্য দিকটা এশিয়া। এ এক অন্যরকম দৌড় প্রতিযোগিতা। ফ্রান্সের রাজধানী প্যারিসের সড়কে ট্রেতে পেস্ট্রি, কফি আর এক গ্লাস জল নিয়ে দৌড়চ্ছেন একদল মানুষ। অথচ তাদের কারোর জল বা কফি ছিটকে সড়কে পড়ছে না। কিন্তু কেন তারা এইভাবে দৌড়চ্ছেন? আসলে এই প্রতিযোগিতা রেস্তোরাঁ কর্মী, আরও বিশদে বললে ওয়েটারদের জন্য। খাবার নিয়ে তারা সারাদিনই উপভোক্তার টেবিলে টেবিলে পৌঁছে যান। কিন্তু এই প্রতিযোগিতায় লক্ষ্য একটাই, ফিনিশিং পয়েন্টে পৌঁছনো। ১১০ বছরের পুরনো এই প্রতিযোগিতা। রেস্তোরাঁর কর্মীদের জন্য এই প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয় ১৯১৪ সালে। এবারে দৌড় মূলত অলিম্পিক প্রতিযোগিতাকে সামনে রেখে। রেস্তোরাঁর কর্মীরা তাদের পোশাক পরে ট্রেতে পেস্ট্রি, কফির খালি কাপ ও এক গ্লাস জল নিয়ে ২ কিলোমিটার দীর্ঘ পথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। দৌড় শেষ হয় সিটি হলে। মেয়েদের বিভাগে ১৪ মিনিট ১২ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন ফন ওয়াইমিয়ার্স। তিনি ১৬ বছর বয়সে রেস্তোরাঁয় কাজ শুরু করেন। এখন তার বয়স ৩৪। পুরুষদের ক্যাটাগরিতে ১৩ মিনিট ৩০ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন ল্যামরস। প্রতিযোগিতায় বিজয়ীদের পদক ২৬শে জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ২টি করে টিকিট দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং মোজাম্বিকের সীমান্তে অবস্থিত ক্রুগার ন্যাশনাল পার্ক। এই অরণ্যের মধ্যে দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে অগভীর সাবি নদী। তার বুকের ওপর দাঁড়িয়ে প্রকাণ্ড এক রেল ব্রিজ, উচ্চতা ১০০ ফুটেরও বেশি। তবে মজার ব্যাপার হলো এই সেতু পারাপার করে না কোনো ট্রেন। কিন্তু প্রথাগত স্টেশনের বদলে এই সেতুতে ট্রেন থামে। কেন? আসলে ক্রুগার একসময় বিখ্যাত ছিল স্বর্ণখনির জন্য। সেখানে শ্রমিক ও পণ্য পরিবহনের জন্য ১৮৯২ সালে তৈরি হয় রেলপথটি। ১৯১২ সালে খনি বন্ধ হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় সেটি। ৭০-এর দশকে পর্যটকদের আকর্ষিত করে ব্রিজকে নতুন করে কাজে লাগাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। চালু করে বিশ্বের প্রথম রেল হোটেল। সেলাটি থেকে বিলাসবহুল ২৪ কামরার রেলগাড়ি চেপে বেড়াতে আসা যায় ক্রুগারে। দিন তিনেকের জন্য সেই ট্রেন থামে ব্রিজের ওপরেই। সেখান থেকেই প্রত্যক্ষ করা যায় অরণ্যের মনোরম প্রকৃতি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।